আচ্ছা, থ্যাংক ইউ ফর কামিং এভরিওয়ান। তোমরা কয়েকজন আমাকে চেয়েছিলে, ফোন করেছিলে বা ফোনে দু তিনবার অনেকজন জিজ্ঞাসা করেছো আমাকে, যে স্যার ইংলিশ অনার্স পড়ে কি করা যায়, একটু যদি গাইডেন্স দেন, বা আমি এটা পড়তে চাই, এইটা নিয়ে রিলেটেড, আমাকে যদি একটু বলে দেন কিভাবে কি করব। দেখো, ব্যাপারগুলো তো অনেক ডাইভার্স এবং জিনিসটা তো একটা নয়, সেই জন্য আই থট প্রত্যেক বছরই করি। এবছরেরটা অনেক অর্গানাইজড ওয়েতে করা হচ্ছে। প্রত্যেক বছরই এরকম একটা সেশন হয়, ফিজিক্যালি হয় অনেক সময়, বা জেনারেলি সিক্স সেমিস্টারই হয় সেটা। ফিজিক্যালি হয় অনেক সময়, অনলাইনেও হয় অনেক সময়। বছরে আই থট দ্যাট আই ডু ইট ইন আ রাদার অর্গানাইজ ফ্যাশন। সেই জন্য আজকের এই সেশনটা, আজকে বড় সুবিধা হচ্ছে কি, আজকে যেহেতু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, তার ফলে আমার একটা একটা সেশন ফাঁকা আছে। সেই জন্য আহ, এই ডিসকাশনটা করতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। পয়েন্টটা হচ্ছে অনেকগুলো বিষয়, তো সেইগুলোকে একটু অর্গানাইজড ফর্মসে তোমাদেরকে বলে দেওয়া, যাতে ইউ গেট দ্য ডিরেকশন। সবার আগে আমি জানতে চাই, তোমাদের যদি কারোর ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে, কারোর কোনো বেসিক কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা তোমরা ডিসকাস করতে চাও, সেটা একটু প্লিজ ক্যান ইউ রেজ ইউর হ্যান্ডস। যাদের কোনো এমনি বেসিক কোয়েশ্চেন আছে, যে আমি এইটা এইটা ডিসকাশন করতে চাই, এইটা আমার আমার জানার আছে। এনিওয়ান এলস? এনিওয়ান এলস কুইকলি? এনিওয়ান এলস কুইকলি? নো। আচ্ছা, সৃজিতা, তুমি বলো আগে ফার্স্টে। স্যার আমি যেটা ঠিক করেছি মানে ভাবছি আর কি, সেটা হচ্ছে গ্রাজুয়েশনের পর 3 ইয়ার্স ল পড়বো। তো সেই ডিসিশনটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রাইভেট কোনো ইউনিভার্সিটি, তুমি ওটা জানতে চাইছো, এই তো ব্যাপারটা, লয়ের ব্যাপারটা, যে লয়েতে কি করে যাওয়া যায়, এই তো ব্যাপার। কতটা সাকসেস পেতে পারি আর অপরচুনিটিস ঠিক আছে, কিরকম কি আছে ঠিক আছে, সেই বিষয়ে। ফাইন, উইল ডিসকাস অ্যাবাউট ইট। আর এনিথিং, ইন্দ্র? স্যার আমার প্রশ্নটা হচ্ছে সেলটা ডেটাবেস। আচ্ছা। আহ সঞ্জনা? স্যার আমি যদি এরপর মাস্টার্স পারসিউ করি তাহলে আমার বেটার অপশনস কি আমি সিইউতে পাবো, নাকি সিইউটির কোন কোন ইউনিভার্সিটিজে পাবো, বা কোনগুলোতে ইংলিশে আমি বেশি অপরচুনিটিস পাবো, বা ক্যাম্পাসিং কিছু এই নিয়ে। হুম, আচ্ছা। আর সিঞ্জিনি? স্যার আমি ভাবছিলাম 3 ইয়ার্স এ লিভ করে আমি এমবিএ এর দিকে যদি যাই তো তার স্কোপটা একটু যদি বলেন। ভেরি গুড কোয়েশ্চেন, দিস ইজ a relevant question. Anyone else? আচ্ছা, হ্যান্ডস ডাউন। আচ্ছা, সবার আগে একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই জিনিসটা আগে, খুব খুব কনফিউশন আছে মানুষজনদের এই বিষয়ে, ভীষণ কনফিউশন একটা, যে 3 বছর করবো না 4 বছর করবো। এইটা একটা ভীষণ কনফিউশন, মানে মানুষজনদের, মানে পাগল হয়ে গেছে মানুষজন। তুমি যদি 3 বছরই করবে বলে মনে করো, তাহলে তুমি 4 বছর নিয়েছিলে কেন? তুমি যখন 4 বছর নিয়েছিলে, তখন তো একটা 3 বছর অ্যাভেলেবেল ছিল, তুমি সেটা নাওনি কেন? ওকে। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি 4 বছরেরটা তুমি 3 বছরে বেরিয়ে যাও, তুমি কি বেরিয়ে যেতে পারবে না? তুমি যদি পড়াশোনা বন্ধ করে দাও, কেউ তোমাকে জোর করে পড়াতে পারবে না বাবা, সোজা কথা। এটা এমনই জিনিস, কেউ তোমাকে ধরে বেঁধে বসতে পারবে না। এটা প্রিজন নয়, যেখানে তোমাকে জোর করে এনে ঢুকিয়ে দেবে। তুমি যদি পড়াশোনা করতে না চাও, কেউ তোমাকে জোর করে পড়াশোনা করবে না। এক্সিট অপশনস গুলো কেন রাখা হয়েছে? এক্সিট অপশনস গুলো রাখা হয়েছে এই কারণে, তার কারণ এতদিন পর্যন্ত কেউ যদি মাঝখানে ছেড়ে বেরিয়ে যেত, সে কিছুই পেত না। এটাকে ভালো করে বোঝবার চেষ্টা করো, ব্যাপারটা, এক্সিট অপশনটা ভালো করে জিনিসটাকে ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করো। এতদিন পর্যন্ত যারা মাঝখানে ছেড়ে বেরিয়ে যেত, তারা কিচ্ছু পেত না। ফর এক্সাম্পল, ধরো কোনো 3 বছরের যখন গ্রাজুয়েশন ছিল, বা এখনো 3 বছরের গ্রাজুয়েশন অ্যাট সাম পয়েন্ট আছে, যদি কেউ 3 বছরের, যখন আমরা ধরো যখন পড়াশোনা করছি, তখন ধরো আমার মনে হলো ফার্স্ট ইয়ার পড়ার পরে আমি পড়তে পারছি না, ভালো লাগছে না, হতেই পারে আমার আবার পড়তেই ভালো লাগছে না, তখন কিন্তু আমার 1 বছর আমি পড়লাম, সব করলাম, প্রচন্ড পড়াশোনা করলাম, 1 বছর পরে যখন আমি বেরিয়ে চলে গেলাম, আর পড়াশোনা করলাম না, আমি হাতে পেলাম লবডঙ্কা, আমার ডিগ্রি উচ্চ মাধ্যমিক পাস, অথচ আমি কিন্তু 1 বছর পড়েছি।
বা ধরো আমি 2 বছর পড়লাম, তাহলেও কিন্তু আমি 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 কিন্তু তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পাস বা আইসিএসই আইএসসি যাই বলো আর কি সেটা, ঠিক আছে। এখন এক্সিট অপশনটা করা হয়েছে, তার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেক বছর বছর বেরিয়ে যাওয়ার যে অপশনটা থাকছে তাতে সে আর আইএসসি বা ক্লাস 12 লেভেল হচ্ছে না, সে ক্লাস 12 এর পরেও পড়াশোনা করেছে, সেইটা রেকগনাইজ করার জন্য। এটা কি বুঝতে পেরেছি সবাই? এটা কেন কেন মাথা নাড়া যে বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, ওকে। তুমি যদি তা সত্ত্বেও বেরিয়ে যেতে চাও, তার মানেটা দাঁড়াচ্ছে আমি 4 বছরের কমিটমেন্ট নিয়ে এসছিলাম, কিন্তু আমার 3 বছর পরে আর ভালো লাগেনি। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো, মানেটা তাই নয় কি? আমি 3 বছর 4 বছর নিয়ে কমিটমেন্ট করে এনেছিলাম, 3 বছর পরে আর ভালো লাগছে না, তাই বেরিয়ে গেলাম। তার ফলে তোমাকে যে জিনিসটা দেয়া হবে সেটা হচ্ছে হাফ হার্টেড একটা জিনিস, মানে অনার্স অথচ অনার্স নয়, অনার্স উইথ কি সাম অদ্ভুত একটা নেম, মেজর নাকি একটা দিয়ে, কোর মেজর নাকি এরকম একটা কি অদ্ভুত একটা একটা নাম, একটা নাম গাল ভরা থাকবেই, ওটা নিয়ে কিছু ব্যাপার না, একটা গাল ভরা সুন্দর নাম পাবে, ঠিক আছে। কিন্তু সেটা নিয়ে আদতে তুমি কি করতে পারবে সেইটা নিয়ে অনেক সন্দেহ আছে। তার কারণ তুমি অরিজিনাল যে কোর্সটায় ভর্তি হয়েছিলে সেই কোর্সটা হচ্ছে 4 বছরের ইংলিশ অনার্স বা 4 বছরের অনার্স। বুঝতে পারছি ব্যাপারটা? এটা কি বুঝেছি আমি সবাই? এইবার তুমি যদি মনে করো তুমি 3 বছরের পরে বেরোবে, নো ওয়ান ক্যান স্টপ ইউ, নো ওয়ান ক্যান স্টপ ইউ। তুমি 3 বছরের পরে বেরিয়ে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। তুমি 1 বছরের পরেও বেরিয়ে যেতে পারো, কারোর কারোর কোনো আপত্তি নেই। কিন্তু তুমি 4 বছরের অনার্স নিয়ে ভর্তি হয়েছো, তুমি 3 বছরের নিয়ে ভর্তি হওনি। তোমার কাছে 3 বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের অপশন ছিল, তুমি সেটা নাওনি। তার জায়গায় তুমি 4 বছরের কোর্স নিয়ে ভর্তি হয়েছো। সেই জন্য তুমি, ইট ইজ এক্সপেক্টেড তুমি 4 বছরই কমপ্লিট করবে। ওকে। এবার তোমার মনে হতে পারে যে না আমার আমি একদম ভাল লাগছে না, ফাইন, নো প্রবলেম। বহু স্টুডেন্ট আছে যারা ইংলিশ অনার্স পড়তে চায় না, ভাল লাগছে না আর পড়তে, আমার আর ইচ্ছে করছে না, ফাইন, নো প্রবলেম। এই প্রশ্নের উত্তর পেয়েছি সৃজিতা, রাইট? একটা জিনিস পরিষ্কার করে মাথায় রাখতে হবে, গ্রাজুয়েশন কিন্তু ইজ অফ 4 ইয়ার্স, ঠিক আছে। গ্রাজুয়েশন ন্যাশনালি ইজ অফ 4 ইয়ার্স নাও, গ্রাজুয়েশন ইজ নট অফ 3 ইয়ার্স, গ্রাজুয়েশন ইজ অফ 4 ইয়ার্স। ওকে। এবার তুমি 3 বছরের মাথায় বেরিয়ে গেলে তাহলে তুমি হাফ হার্টেড গ্রাজুয়েট। ওকে। হাফ হার্টেড আমি অর্ধেক গ্রাজুয়েট। আমি ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে দিয়েছি, মানে আমি পেট কাটতে পারি কিন্তু পেট কেটে তারপরে আর বাকি কাজটা করতে পারবো না, পেট কাটা পর্যন্ত শিখেছি, সেলাই তো শিখিনি। তাহলে তাই হাফ হার্টেড গ্রাজুয়েট হবে, কম্পাউন্ডারি হবে, কম্পাউন্ডারি জানি, ঠিক আছে। এটার কোনো জিনিস হয় না, এইটা জাস্ট টু মেক শিওর দ্যাট ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম হচ্ছে, ওয়ার্ল্ড সারা পৃথিবীতে তো ক্রেডিট বেসড সিস্টেম, আমাদের দেশেও যে ক্রেডিট বেসড সিস্টেমটা করার চেষ্টা হচ্ছে, অর্ধেক সাফল্য হয়েছে, এখনো একটু সাফল্য আসতে সময় লাগবে। আমাদের অনেক বড় দেশ, অনেক আমাদের দেশে বিভিন্ন ধরনের জাতি আছে, এবং সেই জাতিগুলো যখন ভারতবর্ষের ইউনিয়নের সঙ্গে মিশেছিল, প্রত্যেকটা আলাদা আলাদা তাদের সিস্টেম, আলাদা আলাদা বোর্ড আছে, সব জিনিস মার্জ করতে অনেক টাইম লাগবে। আমাদের ভারতবর্ষটা অনেক বড় দেশ, একদিনে তো ওভারনাইট হয়ে যাবে না। পৃথিবী ব্যাপী যে সিস্টেমটা হচ্ছে, ক্রেডিট যদি তুমি পুরো কমপ্লিট না করো তাহলে ডিগ্রি পাবে, তার থেকে কম করলে ডিপ্লোমা পাবে, তার থেকে কম করলে সার্টিফিকেট পাবে। ধরো আমি যখন পড়েছি আমাদের মাস্টার্স তো 1 বছরের ছিল, আমি ইউনিভার্সিটি অফ গ্লাসগোর মাস্টার্স, আমাদের নিয়ম ছিল 180 ক্রেডিট, তাহলে 180 ক্রেডিট আমাকে পড়তেই হবে। এবার 180 জায়গায় ধরো 120 পড়লাম, 120 পড়লে আমি, ধরো আমি লাস্টে গিয়ে লাস্টের পরীক্ষাটায় পাশ করলাম না, তাহলে লাস্টের পরীক্ষাটায় যদি পাশ না করি তাহলে কি আমি কি আঙুল চুষবো না, আমাকে তাহলে ডিপ্লোমা দেবে, ঠিক আছে। সেই সিস্টেমটাই এখানে করা হয়েছে, যে 1 বছর পরে সার্টিফিকেট, 2 বছর পরে ডিপ্লোমা, 3 বছর পরে হাফ হার্টেড গ্রাজুয়েশন, 4 বছরের পরে গ্রাজুয়েশন উইথ অনার্স, এইটা হচ্ছে ব্যাপার। সৃজিতা, উত্তর পেয়ে গেছি ম্যাডাম? ইয়েস স্যার, বাট আমার তো ল রিলেটেড আমি আসছি কোয়েশ্চেন। এবার, আমি আসছি।
এইবার পয়েন্টটা হচ্ছে, সৃজিতার পরের প্রশ্নটা হচ্ছে যে আমি এমবিএ করলে বা ল পড়লে, ল বলেছিলে তো তুমি, না হ্যাঁ এমবিএ? স্যার, ল। আর আমি 4 ইয়ার্সই অনার্স করছি, আমার 3 ইয়ার্স অনার্স না, আমি ফোর না ইয়ার্স ঠিক আছে ফাইন। না একটা কে যেন বললে 3 বছরের পরে এক্সিট নিয়ে নিয়ে এমবিএ করতে চাই, কে বললে? আমি স্যার বলেছি। সিঞ্জিনি, আচ্ছা। MBA is a tricky is a different kind of phenomena. Let's come to a system first. আমি 4 বছরের অনার্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? আই এম নট টকিং অ্যাবাউট 3 ইয়ার্স। 3 বছরের অপশনসটা নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি, উইল টক অ্যাবাউট ইট। 4 বছরের অনার্স করা হয়ে যাওয়ার পরে তুমি কি কি করতে পারবে? স্ট্রেট ফরওয়ার্ড আগে দুটো ভাগ করে নাও, সরকারি বেসরকারি। ওকে, সরকারি হলে একরকম, বেসরকারি হলে একরকম। ওকে, আমাদের আলোচনা সুবিধের জন্য আমরা 3 ভাগে এটাকে ভাগ করছি, তাহলে আমাদের পক্ষে সুবিধে অনেকটা হবে। সরকারি, বেসরকারি এবং টিচিং। মানে নিয়মটা হচ্ছে সরকারি, সরকারির আন্ডারে টিচিং নন টিচিং, বেসরকারি, বেসরকারির আন্ডারে আবার টিচিং নন টিচিং, এরকম হয় আর কি। সুতরাং কিন্তু আমাদের হিসেবে আমাদের যেহেতু ইংলিশ সাবজেক্টটাতে অনেকেই টিচার হতে চায়, এই জন্য টিচারটাকে আমি আলাদা করে দিচ্ছি, আলাদা করে ডিসকাশন করছি। তো প্রথম হচ্ছে সরকারি, নন টিচিং সরকারি। 2 নম্বর হচ্ছে নন টিচিং বেসরকারি। 3 নম্বর হচ্ছে টিচিং। ওকে, লেটস স্টার্ট উইথ সরকারি ফার্স্ট। ওকে, তাহলে আমরা টিচিংটা তো বাদ দিয়ে দিয়েছি, তাহলে নন টিচিং সরকারি কি হতে পারে? নন টিচিং সরকারি গুচ্ছের এক্সামিনেশন আছে। পশ্চিমবঙ্গ সরকার এখন চেঞ্জ হয়েছে, 1000 একটা জবস অপরচুনিটি হবে এবং দুর্নীতি ফ্রি জব অপরচুনিটি হবে। ইন দ্য নেক্সট 10 ইয়ার্স ইউ আর ইন আ ভেরি লাকি সেট। আগামী 10 বছরে প্রচুর নতুন চাকরি, সরকারি অপরচুনিটিস আসবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো তো রয়েইছে। এই চাকরিগুলো যেগুলো সরকারি আছে, সরকারি চাকরিগুলোকে, নন টিচিং সরকারি চাকরিগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, 3টে ভাগে ভাগ করা যায়। একটা, আচ্ছা লেটস সে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জব। এটা কি বুঝেছি সবাই? আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টটা নিয়ে আগে আলোচনা করি। সেন্ট্রাল গভর্নমেন্টের জব জেনারেলি দু টাইপের হয়। একটা হচ্ছে যেটা আইএএস লেভেলের জবস, সেটা। আর আরেকটা হচ্ছে বাকিগুলো, যে জবস গুলো, মানে ওটা কি বলে তোমার হচ্ছে এসএসসি, তারপরে এই ধরনের যে জবস গুলো, সেগুলো। এগুলোর একটা বড় পরীক্ষা হয় প্রত্যেকটারই। এসএসসির পরীক্ষা হয়, স্টাফ সিলেকশন কমিশন, এর বিভিন্ন লেভেলের পরীক্ষা আছে। এনটিপিসি উইচ ইজ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, তার পরীক্ষা হয়। রেলের পরীক্ষা হয়, আরআরবি। এগুলো প্রত্যেকটাই সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং প্রত্যেক বছর বড় সংখ্যায় পরীক্ষা হয়। প্রথম বছর অ্যাপ্লিকেশন করে পাবে না। প্রত্যেকটারই জেনারেলি 3টে ফেজ বা 2টো ফেজে পরীক্ষা হয়। প্রথমটা হচ্ছে প্রিলিমস, তারপরেরটা হচ্ছে মেন্স। মেন্সের আবার জেনারেলি পার্ট হয়। এগুলো প্রথমটা ক্লিয়ার করলে দ্বিতীয়টা পাবে, দ্বিতীয়টা ক্লিয়ার করলে তৃতীয়টায় আসবে, তৃতীয়টা ক্লিয়ার করলে ভাইভাতে আসবে, এইরকম ভাবে জেনারেলি হয়। এটা অনেক ভাস্ট জিনিস সরকারি চাকরির যে পরীক্ষাটা, এবং সেটা যদি আইএএস ছাড়া হয় তাহলে তার ব্যাপ্তি প্রচুর। মানে তুমি খুব কম করে হলো, আমাদের যে ইনস্টিটিউট আছে, কম্পাস ইনস্টিটিউট, যেটা যেটা তোমরা যখন ফিস দাও তখন দেখেছো, কম্পাস ইনস্টিটিউটে আমরা একদিন বসে আমাদের এই চার্টিং করিয়েছিলাম। আমার কাছে একটা লিস্ট আছে, আমি লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো, যে কত পরীক্ষা দেয়া যেতে পারে ইংলিশ অনার্স পড়ে। ইংলিশ অনার্স পড়ে তার একটা আমরা বোধহয় পরীক্ষার লিস্ট করেছিলাম, বোধহয় খুব সম্ভবত 35 না 40 রকমের পরীক্ষা শুধু এমনি নর্মাল লেভেলে হয়। এছাড়া আরো ভেতরে 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 পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলো যেমন প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির একটা করে পরীক্ষা হয়, সেগুলোও তো আছে। এর একটা লিস্ট আছে, আমি লিস্টটা দিয়ে দেবো তোমাদের, সেই লিস্টটা অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারো। নিয়ম হচ্ছে, আমি রেকমেন্ড করব তোমরা যে লেভেলের পরীক্ষাই দাও সরকারি, যে কোনো একটা কোর্স করতে হবে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে। সেটা কম্পাস ইনস্টিটিউট হতে পারে, রাইস হতে পারে, মাইস হতে পারে,
থ্রাইস হতে পারে, XYZ হতে পারে, যে কোনো একটা জায়গা হতে পারে, কিন্তু ইট নিডস টু বি অর্গানাইজড। ঠিক আছে? ডোন্ট ট্রাই অন ইউর ওন। You can try on your own, but you will fail. No point doing it. Do it. Go to an institute. যে ইনস্টিটিউট এইসব ব্যাপারে স্পেশালিটি, এর স্পেশালাইজ লোক আছে, তারা এই সমস্ত যে পরীক্ষাটা তুমি দিতে চাও সেই পরীক্ষা রিলেটেড কোর্স আছে। স্ট্যান্ডার্ড ইজ ক্লাস 10 লেভেল অ্যান্ড ক্লাস 12 লেভেল। ক্লাস 10 to 12 লেভেলে স্ট্যান্ডার্ড, বিশাল কিছু স্ট্যান্ডার্ড নয়, কিন্তু অনেক জিনিস মনে রাখতে হয় অল্প পরিসরের মধ্যে, সেইটা হচ্ছে প্রবলেম। তার জন্য ট্রিক্স জানতে হয়, সেই ট্রিক্স গুলো এই ইনস্টিটিউট গুলো শেখায়, এবং এই ইনস্টিটিউটে সেগুলোই স্পেশালাইজেশন। আমি পরীক্ষার যে কত রকমের পরীক্ষা হয় তার লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো। আমাকে একটু প্রতুষ চেয়ে নিও, একটু আমাকে 6 সেমিস্টারে কেউ আছে প্রতুষ চেয়ে নিও, একটু একটু আমার কাছে চেয়ে নিও লিস্টটা, আমি লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো। এগুলো সবগুলোই জেনারেলি বেশিরভাগ ইনস্টিটিউটের কম্বাইন্ড কোর্স বলে একটা কোর্স হয়, একটাই পড়লে সব পরীক্ষা দেওয়া যায়, এই একটা হয়। অনেকে আবার SSC-টা আলাদা করে, বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন রকম প্যাকেজ আছে, তুমি কোন প্যাকেজে বেশি খুশি দেখে নেবে, দেখে সেই পরীক্ষাটা দেবে। তবে পরীক্ষা দিয়েই তুমি কোর্স করেই কিন্তু চান্স পাবে না, আগে থেকেই বলে দিলাম। এই একটা তুমি যদি যেদিন থেকে পড়তে শুরু করবে আর চাকরি পেতে মোটামুটি 5 থেকে 7 বছর টাইম লাগে। যদি তুমি আদা নুন খেয়ে লাগতে শুরু করো, তাহলে প্রথম দিন যেদিন থেকে আদা নুন খেয়ে লাগবে সেদিন থেকে 7 বছর ধরে রাখো, মানে জব পেয়ে চাকরির টেবিলে বসবে ধরে নাও 7 বছর, তার মধ্যে টাইম। তোমার মনে হতে পারে যে স্যার এতবার টাইম লাগবে কেন, পরীক্ষা দেবে পারবে না, আবার পরীক্ষা দেবে, দ্বিতীয় পরীক্ষাটা হতে হতে পরের মেন্সের টাইম হতে হতে আবার পরের বছরের প্রিলিমসের টাইম চলে আসবে, সেটা আবার দেবে, এরকম ভাবে হতে 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 যায় জিনিসটা। সো মোটামুটি ধরে নিতে পারো, যদি তুমি যেদিন থেকে আদা নুন খেয়ে লাগবে সেদিন থেকে যেদিন ডেস্কে বসে চাকরি করবে, মোটামুটি ইটস অ্যাবাউট 5 to 7 ইয়ার্স। খুব আর্লি হলে 5 ইয়ার্স, মোটামুটি না হলে 7 বছর। এগুলোর জন্য মেন ক্রাইটেরিয়া লাগে গ্রাজুয়েশন, নো আদার ক্রাইটেরিয়া ইজ রিকোয়ার্ড। সো গ্রাজুয়েশন, ইংলিশ অনার্স যদি পড়ো তাহলে সব থেকে বেশি বেনিফিট এতে পাওয়া যায়, এই কারণে কেননা এইগুলো প্রত্যেকটা পরীক্ষাতে ইংলিশের একটা বড় পেপার থাকে জেনারেলি, এবং সেটা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট অত্যন্ত তাদের সুবিধে হয়। এবং বিশেষ করে ন্যাশনাল লেভেলের পরীক্ষা যদি দাও, পরীক্ষার পেপার গুলো ইংলিশেই হয়, তার ফলে সেটার একটা বড় সুবিধে পাওয়া যায়। অফকোর্স ম্যাথামেটিক্স থাকে, কিন্তু সেটা ম্যানেজেবল, সেটা মানে ভীত সন্ত্রস্ত ম্যাথামেটিক্স এর মতো নয়। বুঝলাম এভরিওয়ান ওকে? এইটা হচ্ছে IAS বাদ দিয়ে বাকিটা। তোমার যদি টার্গেট হয় IAS, তাহলে আমি বলবো ইউ আর ইন দ্য রং টেরিটরি। আগে গ্রাজুয়েশনের পরেই IAS এর জন্য ট্রাই করবে না। ওকে, ট্রাই ফর দিস থিংস ফার্স্ট, নন IAS ফার্স্ট। ওকে, আমি আগে তো অল্প খেয়ে দেখবো, আগে তো দুধ ভাত খেয়ে দেখবো ভাত হজম হচ্ছে কিনা, তারপরে তো মশলাদার জিনিসপত্র খেয়ে দেখবো। তুমি আগেই মশলাদার জিনিস খেয়ে পেট খারাপ হয়ে যাবে, পারবে না, না IAS হবে না অন্য কিছু হবে। আগে ওই জন্য অন্য ছোট পরীক্ষাগুলো দাও, দিতে দিতে IAS এর জন্য প্রিপারেশন, বছর 2-3 এইগুলো পড়ার পরে পরীক্ষা দিয়ে দেখলে কিছু কিছু মেন্স হয়ে গেছে, মেন্স হয়ে গিয়ে ভাইভার দিকে যাচ্ছ, তার মানে তোমার মোটামুটি একটা হাতে গ্রিপ চলে এসছে। IAS ভারতবর্ষের সব থেকে কঠিন পরীক্ষা, ভারতবর্ষের সব থেকে কঠিন পরীক্ষা IAS। ডু নট গো ফর ইট অ্যাট ফার্স্ট গো। I'm not saying it's impossible. I'm not saying it's impossible. It is possible. There are many students who can do it. But আমি রেকমেন্ড করব আগে ছোট পরীক্ষাগুলো দিয়ে করো। এই ব্যাচের মধ্যে IAS পড়ার যদি সত্যিকারের যোগ্যতা কারো থেকে থাকে, তার মধ্যে আমি ইন্দ্রর নাম আগেই বলেছি অন্য অনেকের সামনে। ইন্দ্র পড়বে না আমি জানি, তা সত্ত্বেও ইন্দ্র যদি পড়ো তুমি প্রথম থেকে, তাহলে কিন্তু ইন দ্য নেক্সট 5 ইয়ার্স টাইম ইউ উইল বি অ্যান IAS অফিসার। আমি আজকের ডেটে বলে দিচ্ছি তোমাকে। কিন্তু তুমি তো পড়বে না, তুমি বলছো তুমি প্রফেসর হবে, উইল টক অ্যাবাউট দ্যাট থিং। সরকারি ব্যাপারটা কি বুঝতে পেরেছি তাহলে? সরকারি চাকরির পরীক্ষা এবং IAS and non IAS, everyone okay with this? Everyone is okay with this idea? আচ্ছা, কোনো কোয়েশ্চেন অন দিস?
কোনো কোয়েশ্চেন অন দিস? Now let's come to private sector. If you are going for a private sector, তাহলে you are going to get job in the next 2-3 years, including studies. Okay. একটা জিনিস এখানে বলে রাখা, আমি ভীষণ স্ট্রংলি, মানে কতটা স্ট্রংলি বলো, আমি যদি বলো যে এখানে অনলাইনে চিৎকার করে বলবার জন্য আমি চিৎকার করে বলতে পারি তোমাদেরকে, ইংলিশে এমএ করো না। ইংলিশে গ্রাজুয়েশন করে যে অপরচুনিটিটা তৈরি করেছো তুমি, যেই মাস্টার্স করবে তোমার পরিসরটা অনেক বেশি ছোট হয়ে যাবে। মাস্টার্স ইজ স্পেশালাইজেশন। ইউ মাস্ট স্পেশালাইজ অন আ সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমাকে ভবিষ্যতে চাকরি দেবে। দ্যাট স্পেশালাইজেশন, যে স্পেশালাইজেশনটা তুমি করবে, দ্য ফ্রুটস অফ দ্যাট স্পেশালাইজেশন উইল গিভ ইউ জব। আনফর্চুনেটলি ইংলিশ অনার্স পড়ে যত জবস এর অপরচুনিটি পাওয়া যায়, মাস্টার্স পড়ে জবের অপরচুনিটি অত্যন্ত কম। মাস্টার্স পড়ে একমাত্র জবের অপরচুনিটি হচ্ছে টিচিং, আর কিছু নেই। সুতরাং আমি হাইলি ডিসকারেজ করবো। আমি নিজেই মাস্টার্স পড়াই এবং পড়াবো তোমাদের ব্যাচে, কিন্তু আমি তা সত্ত্বেও ডিসকারেজ করছি, মাস্টার্স পড়ো না। মাস্টার্স পড়বে একমাত্র তুমি যদি টিচিং লাইনে আসতে চাও, তাহলেই। উইল টক অ্যাবাউট ওই জন্য টিচিং সেপারেটলি। সরকারি বুঝে নিয়েছি, এবার বেসরকারিতে আসছি। আমি বেসরকারি জবস এর কথা বলছি ইংলিশে মাস্টার্স না করে। তার মানে গ্রাজুয়েশন 2027 সালে তোমাদের কমপ্লিট হবে, বা যাদের যে বছরে কমপ্লিট হবে সে বছরে কমপ্লিট হলো। 2 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাউ ইউ আর গোয়িং টু গেট প্রাইভেট জবস। তোমার যে সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্টে একটা স্পেশালাইজেশন করো। আমি বলছি না মাস্টার্স ইংলিশেই করতে হবে, মাস্টার্স করো না, কেউ আপত্তি করছে না, 1 বছরের মাস্টার্স করো, কোনো অসুবিধা নেই। মাস্টার্স করো, বাট ডু ইট ইন আ সেপারেট সাবজেক্ট, ডু ইট ইন আ ডিফারেন্ট সাবজেক্ট, যে সাবজেক্টটা তোমাদেরকে জবস দেবে। মাস কমিউনিকেশন এখন একটা খুব ইমার্জিং, বলবো না ইমার্জড, বলবো ইমার্জিং আর এখন নেই, ইমার্জড লাইন। অনেকেই মাস কমিউনিকেশন করে প্রচুর ভালো ভালো জবস টবস পাচ্ছে। আনফর্চুনেটলি জব অপরচুনিটি, আসছি নবনীতা, জব অপরচুনিটিস আর যত দিন যাচ্ছে তত কমে আসছে। ইয়েতে যত জব অপরচুনিটিস যত দিন যাচ্ছে মাস কমিউনিকেশনে কমে আসছে, তার কারণ এত মাস কমিউনিকেশনের স্টুডেন্ট বেরোচ্ছে, তা তো অত জবস কোথায়, অত তো আর প্রাইভেট চ্যানেলস নেই, আর অত খবরের কাগজও নেই, ঠিক আছে? সেই জন্য প্রত্যেকটা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের যে ইউনিভার্সিটি গুলো আছে, প্লিজ যদি তুমি জব, প্রাইভেটে জব পাওয়ার জন্য তুমি যদি পড়াশোনা করতে চাও, প্লিজ ফরগেট স্টেট ইউনিভার্সিটিস, মানে সরকারি ইউনিভার্সিটিস, গো ফর আ প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো সব সময় মার্কেটে এক্সপোজার অনেক বেশি, দে আর মোর ইন্ডাস্ট্রি লিঙ্কড, দে আর মোর ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কড, তাদের ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কটা অনেক অনেক বেশি। সরকারি যে ইউনিভার্সিটি গুলো বলো বা কলেজ গুলো বলো, সেগুলো অনেক বেশি একাডেমিক সাবজেক্টের জন্য ভালো। একাডেমিক সাবজেক্ট যেগুলোতে থিওরিটিক্যাল নলেজ অনেক বেশি দরকার, সেগুলোর জন্য স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো অনেক বেশি ভালো। তুমি যদি প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্রাইভেটে পড়াশোনা করতে চাও, প্রাইভেট কোনো জবস পেতে চাও, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিজ আর মাচ বেটার। অফকোর্স এর মধ্যে এক্সেপশনস আছে, যেমন তুমি ধরো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, দ্যাট ইজ অলসো অ্যান ইনস্টিটিউট, ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট, বাট ইট ইজ ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। ইন্ডাস্ট্রি স্পেসিফিক যে সমস্ত ইনস্টিটিউট গুলো আমাদের স্টেট বা ন্যাশনাল লেভেলে আছে, আমি সেগুলো বাদ দিয়ে বলছি, কোর যে সমস্ত ইউনিভার্সিটি গুলো, ক্যালকাটা, মুম্বাই, হায়দ্রাবাদ, এইসব গুলো, দে আর মোস্টলি একাডেমিক সাবজেক্টস এর জন্য, ঠিক আছে, যেগুলোতে একাডেমিক সাবজেক্ট বেশি পড়ানো হয়। সেই জন্য যদি তুমি প্রাইভেটে জবস পেতে চাও, ইংলিশ অনার্স পড়ে প্রায় সমস্ত সাবজেক্ট পড়া যায়, প্রায় সমস্ত সাবজেক্ট পড়া যায়। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে যেটা তোমার ভালো লাগে, অনেক সাবজেক্ট আছে, হাজার একটা, মানে আমি বলছি
অনলাইনে কি করে সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে হয়। তুমি তো রোজ সকাল বিকেল ফেসবুক করছো বা ইনস্টাগ্রাম করছো, এখন প্রত্যেকটা কোম্পানির একটা করে ইনস্টাগ্রামের লোক দরকার হয়। একটা খুব আমি বেসিক বললাম, এরকম হাজার একটা লাইন আছে, যে কোনো একটা লাইন তোমার মনে হচ্ছে যে না তুমি অ্যানিমেশন ভালো বানাতে পারো, এখন অ্যানিমেশন এআই বানিয়ে দেয়, তাহলে এআই এর থেকে ওপরের লেভেলের জিনিসপত্র শেখানো হচ্ছে। বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে ম্যানেজ করতে হয়, এর এর জন্য মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকেও তো কাউকে ম্যানেজ করতে হবে, তাহলে দেয়ার নিডস টু বি পার্সন লাইক দ্যাট, সেই রিলেটেড নতুন নতুন কোর্স বেরোবে দেখবে। সেইগুলো করলে সেইগুলো উইল গিভ ইউ মোর নিউ জবস। Don't expect high salary at the very beginning. In private sector, the salaries depend on experience, not on your academic degree. Salaries in private sector depend on experience, not on your Aschi Nomonita. Don't worry, I'll come to you. Salaries depend on your experience. Your academic degrees really do not matter at some point. I mean, for example, Google একটা সময় ছিল, they do not even require a graduate. They do not even require a graduate. মানে they do not really need it. মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস চলে এসো পড়তে, মানে ইউএসএ লেভেলে। So in private sector, you can start from 10,000, 15,000 rupees at the very beginning, and then go up to God knows what. I mean, maybe ending in 2 lakhs, 3 lakhs in the next 3-4 years time. Difference between সরকারি and বেসরকারি, সরকারি জবস তুমি সরকারি জবস পেতে তোমার অনেকটা টাইম লাগবে, বাট ইটস আ মোর সিকিউরড জব। It is the job security is more job security in all aspects, মানে not just চাকরি যাওয়া, but সরকারি অনেক ফেসিলিটিস পাওয়া এটসেট্রা এটসেট্রা, সেগুলো তো জব সিকিউরিটির মধ্যে পড়ে, সেটা অনেক বেশি পাওয়া যায়। কিন্তু সাইমালটেনিয়াসলি মাইনে বাড়ার চান্সটা রিলেটিভলি অনেক কম, মাইনে বাড়াটা রিলেটিভলি অনেক কম। অভিজ্ঞতার সঙ্গে প্রাইভেট সেক্টরে মাইনে বাড়াটা যতটা বেশি বাড়বে, ধরো একজন স্টুডেন্ট সবেমাত্র গ্রাজুয়েশন করে কোনো একটা বেসিক সাবজেক্টে স্পেশালাইজ করে 12,000 টাকা কি 15,000 টাকার জবস দিয়ে স্টার্ট করলো, সে ইন দ্য নেক্সট 5 ইয়ার্স তার নিজের এবিলিটি বা নিজের অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ দিয়ে 4 বছর 5 বছরের মধ্যে দেখা গেল সে হয়তো 5 লাখ টাকার জব করছে। সরকারি চাকরিতে যে সরকারি চাকরি করবে, সে কিন্তু 5-7 বছর ধরে পড়ে যখন প্রথম জব করতে বসলো, তখন যে প্রাইভেট করছে সে কিন্তু অলরেডি 5-7 লাখ টাকার জবস পেয়ে গেছে। কিন্তু এদিকে যে সরকারি জবসটা করছে, সে কিন্তু স্টার্ট করলো হয়তো 50,000 রুপিসে, সে হয়তো লাইফ শেষ করবে 5 লাখ টাকা। আর এ কিন্তু প্রাইভেটে যখন এই 50,000 টাকা দিয়ে শুরু করছে, সে কিন্তু অলরেডি 5 লাখ টাকার হয়তো জব পেয়ে গেছে। তুমি বলবে পার্থক্য কি স্যার? পার্থক্য হচ্ছে 5 লাখ টাকার জবটা কালকে চলেও যেতে পারে, 50,000 টাকার জবটা যাবে না ঝট করে। নাও ইটস আ চয়েস দ্যাট ইউ হ্যাভ টু মেক। ওকে, কোন চয়েস তুমি করবে। সবাই বুঝতে পেরেছি উইথ দিস প্রাইভেট সেক্টর থিং, রাইট? নবনীতা বল। স্যার আপনি যেরকম বললেন যে আমি ইন্দ্রই এই লাইক দিচ্ছে, আর কেউ লাইক দিচ্ছে না দেখছি। বলো। আপনি যেরকম বললেন যে আমি এমএ মাস্টার্সটা অন্য কোনো সাবজেক্টে করতে পারি, আমি শুনছিলাম যে যদি আমাদের মাইনারে ওই সাবজেক্টটা না থাকে তাহলে নাকি করা যাবে না, এরকম এরকম কিছু কি ব্যাপার আছে? লাইক ফর এক্সাম্পল জার্নালিজম, আমার যদি মাইনার নেই তাহলে কি আমি ওটা পার্সিউ করতে পারবো না? এরকম কোনো মানে নেই, তুমি জার্নালিজম করবে, আমি কালকেই তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। না, আপনি এক্সাম্পলটা দিলেন নো বলে নো 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 নো, আমি তো বলছি তুমি এমন একটা সাবজেক্টে করো হুইচ ইজ নন একাডেমিক, হুইচ ইজ মোর প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনোটাই গ্রাজুয়েশনে পড়ানো হয় না। গ্রাজুয়েশনে কি ফর এক্সাম্পল মাইনারে সোশ্যাল মিডিয়া প্রমোশন পড়ানো হয়? পড়ানো হয় না, না। কিন্তু সোশ্যাল মিডিয়া প্রমোশনের উপরে মাস্টার্স হয়। ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি স্টুডেন্টদেরকে বলবো, তোমাদের যেহেতু 1 বছরের মাস্টার্স, সেহেতু ইউ ক্যান সিরিয়াসলি কনসিডার, আমি ইনসিস্ট করবো না, you can seriously consider doing English masters and doing a masters in another subject. You can consider doing that.
যেহেতু মাস্টারটা 1 বছরের, কেন কি জানো তো, তোমার তো জুন মাসে পরীক্ষা হবে সামনের বছরে, জুন মাস কি জুলাই মাসে পরীক্ষা হবে, তারপরে তুমি দেখবে ওই 3 মাস 2-3 মাস তোমার এমনি রেজাল্ট বেরোতে বেরোতে টাইম লেগে যায়। তা আর তো 6 মাস ওয়েট করতে হবে, তার মধ্যে যদি একটা ডিগ্রি হয়ে যায় হয়ে গেল। বাট কি তোমাকে জবটা কিন্তু ওই ইংলিশে এমএটা দেবে না, তোমাকে জব দেবে অন্য যে সাবজেক্টটায় তুমি এরপরে পড়বে সেইটা। ওকে, এরপরে যেটাতে তুমি পড়বে সেটা। ঠিক আছে, এভরিওয়ান ওকে উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং? আচ্ছা, এবার প্রশ্ন ছিল, তুমি যদি মনে করো যে ইংলিশ অনার্সের পরে যে কোনো প্রফেশনাল লাইনে পড়তে চাও, ল, ইউ ক্যান গো, নো প্রবলেম, বাট 4 years গ্রাজুয়েশন, দেন গো ফর CLAT এক্সাম, কমন ল অ্যাডমিশন টেস্ট না কি নাম, CLAT দিয়ে ইউ ক্যান গো ফর ক্ল্যাট অ্যান্ড দেন গো ফর এনি প্রফেশনাল সাবজেক্টস। এরকম অনেকগুলো প্রফেশনাল সাবজেক্টস আছে উইচ ইউ ক্যান স্টাডি, এবং যেগুলো ইংলিশ অনার্স পড়লে খুব কাজে লাগে, ইউ ক্যান ডেফিনেটলি গো ফর দ্যাট, কোনো অসুবিধা নেই। বাট প্লিজ মেক শিওর দ্যাট ইংলিশ অনার্স পড়ে তারপরে যেটাতে যাচ্ছ সেটা যেন একটা প্রপার চ্যানেল ওয়াইজ হয়। মানে আমি ল পড়বো বলে আমার একটা খজা ইউনিভার্সিটিতে ঢুকলাম বা খজা জায়গায় ঢুকলাম, এখানের কোনো মানে নেই, তাদের তো কোনো মানে হয় না। ঐশানী প্লিজ। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ল করা যেতে পারে? হ্যাঁ, আমার মনে হয় সেটা রেকগনিশনটা দেখে নিয়ে করতে হবে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ফর এক্সাম্পল। কোন রাইট, সরি? ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ফর এক্সাম্পল। দেখো, আমি উইথ অল ডিউ রেসপেক্টস টু দিস ইউনিভার্সিটিজ, দিস আর ভেরি নিউ ইউনিভার্সিটিজ উইথ লাইক I don't know what they would offer. I mean, definitely if they have a recognition, yes, fine. Law depends on, তুমি যে কোনো একটা লয়ার কে জিজ্ঞাসা করলে, তুমি কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছো যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন কলেজ থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে? নেভার, রিয়েলি ডাজন্ট ম্যাটার। যে ডাক্তারকে দেখাতে যাও, ডাক্তারকে জিজ্ঞাসা করো আপনি কোন কলেজ থেকে পড়েছেন, তাহলে it doesn't really matter. Doesn't really matter. যারা ভালো ডাক্তার হয় তারা দেখবে লেখা থাকে MBBS, পাশে ক্যাল মানে হচ্ছে ও ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছে, তার মানে হচ্ছে গোটা লটের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট গুলো, ব্যাচ, ওই জন্য ক্যালটা লেখে। আর যার নামের পাশে দেখবে ক্যাল লেখা নেই, তার মানে বুঝবে যে সে ওই ক্যাটাগরির মধ্যে নয়, বাঁকুড়া থেকে বা বর্ধমান থেকে পড়েছে বা নর্থ বেঙ্গল থেকে পড়েছে বা কোথাও থেকে পড়েছে, ওই জন্য পাশে ক্যাল লেখা নেই, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি নয়। ঠিক আছে, ঐশানী আমি আসছি তোমার কোয়েশ্চেনে, তার আগে এর বক্তব্যটা সৃজিতাকে একটুখানি একটু ছোট করে বলে দিই। অলওয়েজ ডোন্ট ডু আন্তাবড়ি থিংস, হ্যাঁ, ডোন্ট ডু আন্তাবড়ি থিংস। দিস ইজ আ ভেরি ভাইটাল টাইম অফ ইউর লাইফ, between 21 and 25. Okay, utilize it properly. After 25, your life will change. After 25, you will have a family. আদারওয়াইজ আমি তো আজকাল তো লোককে, ছেলে মেয়েদেরকে ইউ হ্যাভ আ ফ্যামিলি বললে রেগে যায় দেখি। সবারই ফ্যামিলি হবে, সবাই সবাই ফ্যামিলি ফ্যামিলি করবে, কিন্তু বললেই রেগে যাবে এক্ষুনি, না স্যার ফ্যামিলি আমি করবো না, তা মোর এবার সরি, তাহলে ফ্যামিলি করবেন না মোর। এবার তাহলে তোমার যদি নিজের ফ্যামিলি না থাকে, ইউ হ্যাভ টু লুক আফটার টু ইয়োর বাবা মা, তোরে বাবা, নিজের ফ্যামিলি না হোক, আমি ধরে নিলাম বিয়ে করবি না, করিস না, কেউ আপত্তি করে, কেউ বিয়ে করতে কেউ বিয়ে করতে বাধ্য করেনি, কিন্তু বাবা মাকে তো দেখতে হবে রে বাবা। তাহলে 25 বছরের পর থেকে তুমি অনন্ত পড়াশোনা করে করে চললে, তাহলে তো হয়ে যাবে স্টাডি সার্ভ ফর ডিলাইটের জায়গায় ফর অর্নামেন্ট। তাহলে ফর অর্নামেন্ট আমি অনন্ত পড়ে চলেছি, বাবা মা ওদিকে বয়সে মরতে মরতে বসু। আর ইউর লাইফ উইল চেঞ্জ তো আফটার 25। After 25, you will understand that your life is changing. You're growing older. You will realize this. এখন তোমার যে 20-21 বছর বয়সের যে যৌবনের উত্তেজনাটা রয়েছে, সেটা তো 25 বছরে থাকবে না। ঠিক আছে, সুতরাং তোমাকে যা করার 21 থেকে 25 ইজ আ ভেরি ভাইটাল টাইম অফ ইউর লাইফ। এই সময় তোমার সমস্ত এভরিথিং অফ ইউর লাইফ, তোমার সব বেশি, তোমার এখন সব থেকে বেশি ভিগার আছে, সব কাজ তুমি খুব সহজে তাড়াতাড়ি করতে পারবে, এফার্ট দিতে পারবে, ভীষণ পরিশ্রম করতে পারবে। এই সময়টা আন্তাবড়ি জিনিস করে নষ্ট করো না, এমন কিছু করো
which will give you dividend for the rest of your life. Invest the intellect that you have in 21 and between 21 and 25, যে ইন্টেলেক্টটা তুমি ইনভেস্ট করবে সেই ইন্টেলেক্টটা তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবে। সুতরাং আমি আনতাবড়ি কিছু পড়ি আর টাইম অনেক আমি দেখেছি অনেক স্টুডেন্টকে, আর স্যার আর কি করবো, ভাল লাগছিল না, ঘরে বসে আছি, কিছু করার নেই, চলুন ইংলিশ অনার্স পড়ি, চলুন ইংলিশে এমএ করি। কেন ইংলিশে এমএটা কি কি ছেলের হাতের মোয়া নাকি, হঠাৎ করে নিয়ে এলাম ভাল লাগছে না চলে মুড়ি খাবি? It's not that. Come on. Utilize it properly. If you do not want to do it, do not do anything. Try for, even if you are a graduate, you can apply for job. You can apply for job and you can get a job with your 4 years on, with your 4 years masters, 4 years graduation. ঐশানী বলো, ঐশানী অধৈর্য হয়ে উঠেছে, বলো। তোমার কথা কিছু শোনা যাচ্ছে না গো। শোনো, ওইসব পোস্টমডার্ন জিনিসপত্র বাদ দাও, নর্মাল বলো। এবার শুনতে পাচ্ছি না তো, না না, তোমার ভয়েসটা at one level I believe আসছে, না হলে এখানে তোমার ছবি দেখাতো না, but I can't hear you. Can anyone hear her? Can anyone hear Oishani? No, I can't hear No, you. sir. Oishani, can you hear me? আমি শুনতে পাচ্ছি না, জানো তো। পরে ফোনে কথা বলি, পরে ফোনে, ইউ লিসেন টু মি, পরে ফোনে কথা বলি। আচ্ছা, আচ্ছা, সো প্রাইভেট, সো এদিকে তোমার সরকারি বেসরকারি, এনিওয়ান, এনি কোয়েশ্চেন অন দিস? অনুরাধা ঠিক আছে, ঠিক আছে অনুরাধা, রাইট। অনুষ্কা, কি কোয়েশ্চেন? স্যার এই 4 বছরের গ্র্যাজুয়েশনে যদি ব্যাকলগ থাকে কারণ ওটা সরকারি বা বেসরকারিতে সেটা কোনো তো নিয়ম, 3 বছরের গ্রাজুয়েশন, 3 বছর কমপ্লিটের মধ্যে, 3 বছরের মধ্যে ইউ হ্যাভ টু ক্লিয়ার অল ইউর ব্যাকলগ। না স্যার, এটা সরকারি বা বেসরকারি চাকরির মধ্যে কোনো এফেক্ট ফেলবে? না না, কেউ জানতেই পারবে না তো। ফাইনাল যে সার্টিফিকেট দেবে সেখানে তোমার ফাইনাল সিজিপিএ লেখা থাকবে, কে তোমার আগে তুমি 25 বার পরীক্ষা দিয়েছো, কি ডাজ ইট রিয়েলি ম্যাটার? তুমি যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে আর ডাক্তার আছে, দেখো না তারা কতবার করে রিপিট করেছে, ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সেমিস্টার সিস্টেমে তো এটাই মজা, সেমিস্টার সিস্টেমে তো এটাই মজা, সেমিস্টার সিস্টেমে তো ইয়ে হয় না, কেউ বুঝতে পারবে না তো কিছু, ডাজন্ট রিয়েলি ম্যাটার। তুমি 14 বার পরীক্ষা দাও না, 14 বার তো দিতে পারবে না লিটারালি, বাট তুমি প্রত্যেক বছর একবার করে দাও না, অসুবিধা কি আছে? 6 সেমিস্টারের মধ্যে সবকটা সেমিস্টার ক্লিয়ার থাকলেই হবে। Yes, sir. জয়দীপ, স্যার একটা জিনিস আরেকবার আপনার থেকে কনফার্ম করাবো বলে, আপনি যেটা বললেন 4 বছর গ্র্যাজুয়েশনের পর একটা কোনো আজকের কন্টেম্পোরারি টাইমে যেরকম ইউজফুল হবে ওরকম একটা কোর্স করাতে, যেমন আপনি এক্সাম্পল দিলেন পিআর ম্যানেজমেন্ট এক্সেট্রা, ওটাও একটা স্ট্রাকচার আর অর্গানাইজ ওয়েতে করলে ভালো হবে তো, র্যান্ডামলি মানে এদিক ওদিক থেকে করার থেকে? না না, ভালো ইনস্টিটিউট থেকে করবে, যে কোনো ইনস্টিটিউট থেকে না, করবে আজকের একদম। কন্টেম্পোরারি টাইমে যেটা দরকার সেটাও মানে ভালো ইনস্টিটিউট থেকে করার জন্য। হ্যাঁ, যেটাই করবে সেটা এমন মানে কোনো খোঁজা জায়গা থেকে করো না, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি এখন অ্যাপ্লাই করি আমার এই ঘরটাকেও আমি এখন বলতে পারি একাডেমিক কোনো ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট এমবিএ ডিগ্রি দেয়, মানে নেই ওগুলোর। এখন এমবিএটা সব থেকে খারাপ, এমবিএ তে সব থেকে কম মাইনে পাওয়া যায় এখন না। এই যারা ব্যবসা করে তারা বুঝে গেছে
যে টিচিং লাইন হচ্ছে সব থেকে ভালো এখন ব্যবসা করা যায়। যারা ব্যবসাদার, বড় বড় যারা বিজনেসম্যান, ঠিক আছে, with all due respects, all the big business groups of Bengal, they are now into academic business. They have created universities and also স্যার in আরেকটা India. এক্সাম্পল, যেটা ইংলিশ অনার্স স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল গুলো আজকাল মানে রোজই খুলছে। আসিনি আমি, ওটা টিচিং পার্টে পড়ে যাচ্ছে, আসছি, ঠিক আছে। মানে আমি কিছুদিন আগে দেখলাম কিছু নতুন নতুন এমবিএ তে ভালো ভালো হচ্ছে, ফ্যামিলি বিজনেস, এমবিএ ইন ফ্যামিলি বিজনেস, দারুণ সাবজেক্ট। কারো যদি ফ্যামিলি বিজনেস থাকে, এমবিএ ইন ফ্যামিলি বিজনেস পড়ে অনেক উপকার পাবে। অনেকেই আছে, অনেকে ফ্যামিলি বিজনেসে আসতে চায়, দে ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট দিস, হাউ টু রান বিজনেস ইন মোর প্রফেশনাল ওয়েজ। আমি নিজের কথাই বলছি, আই কাম ফ্রম ফ্যামিলি, আই কাম ফ্রম মাই ফাদার্স, আর আমার বাবা তৈরি করা বিজনেস, আই ডিডন্ট লুক আফটার দ্যাট, সো উই হ্যাভ ক্লোজ দ্যাট বিজনেস, বাট অনেকেই আছে তারা আসতে চায়। অনুরাধা, কি কোয়েশ্চেন? স্যার আপনি পিআর এর ব্যাপারে বললেন, যেটা আমরা মাস্টার্স এর পরে আমরা সেটা পারসিউ করতে পারি, আর কি কি প্রফেশনাল কোর্সেস আছে যেগুলো মাস্টার্স পরে হেল্প করতে পারে, বা অন্য মানে professional? সেই প্রফেশনাল সাবজেক্ট তো, প্রফেশনাল সাবজেক্ট তো শেষ নেই, শেষ নেই। প্রাইভেট ইউনিভার্সিটিজ গুলোর ওয়েবসাইট গুলো খোলো, ওয়েবসাইট গুলো খুলে তাদের যে কোর্স আছে সেই কোর্স গুলো এক্সপ্লোর করো। তুমি প্রায় সব কটা সাবজেক্টই, সব মাস্টার্স প্রায় করতে পারবে ইংলিশ অনার্স পড়ে। সেই জন্যই তো ইংলিশ অনার্সের এত বড় দাম, সেই জন্যই তো বড় দাম। খুব বেসিক্স কিছু কিছু হচ্ছে করতে পারবে না, মানে হয়তো নার্সিংটা বোধহয় পারবে না খুব সমাপ্ত করতে। নার্সিং এর খুব ডিমান্ড মাঝখানটায় হলো একদম, মানে নার্সিং এর ভীষণ ডিমান্ড, মানে নার্স পাওয়া যাচ্ছে না। উডল্যান্ডসও নার্স কোর্সের অফার করছে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটিও নার্সিং এর কোর্স অফার করছে, ঠিক আছে। মানে এগুলো ডিপেন্ডস না, তুমি ইউনিভার্সিটি যে প্রাইভেট, লিস্ট অফ সহজ জিনিস, ইন্টারনেট খোলো, ইন্টারনেট খুলে প্রথম জিনিস করো, লিস্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল, লিস্ট পেয়ে যাবে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট খোলো, ওয়েবসাইট খুলে তারা কি কি কোর্স অফার করে বের করো, তারপর তোমার যেটা বেশি পছন্দ বলে মনে হবে করো। এবার তুমি বুঝতে পারছো না কোন কোর্স তুমি করবে, পড়াশোনা করবে, কল মি। বুঝতে পারলাম বাচ্চা? তোমার মনে হয় যে 4টে কোর্স আছে, 4টে কোর্সের মধ্যে আমি একটা করতে চাই, দুটো দুটো 3টে আমার কাছে আছে, তুমি বুঝতে পারছো না কোনটা জব অপরচুনিটিস বেশি ভালো হবে, কল মি, আমি কি করতে আছি, ঠিক আছে। যারা স্টুডেন্ট আছো, ইউ ক্যান ডেফিনেটলি কল মি, মানে হোয়েন দিস ভিডিও উইল বি আপলোডেড পাবলিকলি, আমি পাবলিকের থেকে মনে লিখে তো অ্যাকসেপ্ট করতে পারবো না, বাট অল স্টুডেন্টস ডেফিনেটলি। ইয়েস, উমা বলো। শোনা যাচ্ছে, বলো। স্যার শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার। স্যার বলছি, গ্রাজুয়েশনের পরে এমবিএ করতে গেলে ওটা কত ইয়ারে করতে হবে? এমবিএ 1 বছর, আর 1 বছর না হলেও, মানে যদি 2 বছরও হয় তাহলেও 1 বছর। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট করতে পারো, যেটা বোধহয় 2 বছর ছিল, বাট দ্যাট ইজ কনসিডার্ড এমবিএ, ঠিক আছে। তবে আমি এমবিএ বারণ করবো তোমাকে করতে, এখন আমি কোনো স্টুডেন্টকে এমবিএ করতে বারণ করবো। এমবিএটা এখন টাকা রোজগারের একটা, ইনস্টিটিউট গুলো টাকা রোজগারের একটা জায়গায় পরিণত হয়েছে, আনফর্চুনেটলি, ঠিক আছে। এবং মানে পিপল এন্ডিং আপ উইথ জবস লাইক 8,000 রুপিস, 9,000 রুপিস আ মান্থ, ওটা তুমি এমবিএ ছাড়াও পেতে, ঠিক আছে। তুমি 5 লাখ টাকা খরচা করে এমবিএ করলে, তারপরে মাসের লাস্টে গিয়ে 8,000 টাকা জবস করার জন্য? নো স্যার, বা নো ম্যাডাম, নো। সো একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন ছিল,
বহু স্টুডেন্টরা পড়েছে। তুমি যদি এমবিএ করে আইআইএম থেকে এমবিএ করে আসো, তার চিরকালই ভ্যালু আছে। আইআইএম এর এমবিএ চিরকালই ভ্যালু আছে, কিন্তু ইয়ের নয়। ওকে, আচ্ছা এইবার আসি টিচিং এ। টিচিং এর ক্ষেত্রে দুটো স্ট্যান্ডার্ড ভাগ, প্রাইমারি এডুকেশন, প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন, কলেজ ইউনিভার্সিটি এডুকেশন। ওকে, প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের দুটো পার্ট, একটা হচ্ছে সরকারি আর একটা বেসরকারি। সরকারি হলো তো টেট সব জিনিসপত্র, যেগুলো এতদিন পর্যন্ত তো এইসব চলছিল, এখন নতুন সরকার এসছে, তার কি ডিসিশন হয় তার উপরে নির্ভর করছে, সেটা প্রাইমারি সেকেন্ডারির ব্যাপার। প্রাইভেটে ভালো অপরচুনিটি আছে, সেক্ষেত্রে কলেজ স্কুলে যদি পড়াতে চাও তোমাকে বিএড করতে হবে, গ্রাজুয়েশন করে একটা মাস্টার্স করে তারপরে বিএড করতে হবে। আমি সত্যি কথা বলবো, যে পরিমাণ পড়াশোনা আর যে পরিমাণ খাটুনি, তার 100 ভাগের 1 ভাগও তার রিটার্ন নয়। মানে 4 বছরের গ্রাজুয়েশন, 1 বছরের মাস্টার্স, আবার 2 বছর না 3 বছরের বিএড, ওটা আলটিমেটলি 3 বছরে গিয়ে দাঁড়ায়, তার কারণ ওই প্র্যাকটিক্যাল কি সব থাকে, তারপরে পরীক্ষা দেবো, তারপরে পাবো, মানে এই করতে করতে তো চুল সাদা হয়ে যাবে। হ্যাঁ, মানে তনিষ্ঠা হাসছো, সত্যি তাই, সত্যি তাই। জানি জানি স্যার, আমার দাদা করেছে তাই, তো এবং দেখছি সেই স্যার, রেটে এখনো জবসও নেই, সেই রেটে জবসও নেই। তবে তুমি যদি সিরিয়াসলি, লাইক আমার যেমন এক স্টুডেন্ট ছিল, সে প্রথম থেকেই বলেছিল আমি স্যার স্কুল টিচার হবো। অত্যন্ত ভালো স্কুল টিচার, মানে সে অত্যন্ত ভালো পড়াতে পারে, অত্যন্ত ভালো টিচার। সে মানে সেক্ষেত্রে তাহলে মাস্টার্স করো, মাস্টার্স করে বিএড করো, বিএড করে তুমি যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে সেই স্কুলে জবসের জন্য চেষ্টা করতে পারো। প্রবলেমটা কি জানো তো? প্রবলেমটা হচ্ছে যে প্রাইভেট স্কুলগুলোতে যে তুমি জবসের জন্য অ্যাপ্লাই করবে, সেন্ট ড্যাশ স্কুল অনেক পাবে, সেন্ট ড্যাশ স্কুল সারা পশ্চিমবঙ্গ ভরে গেছে। এখন তুমি যে কোনো গ্রামের যে কোনো রাস্তায় যাও, এখানে কলকাতা থেকে একটুখানি বেরিয়ে যাও, রাস্তার মোড়ে মোড়ে পাবে সেন্ট অমুক, মানে সেন্ট ড্যাশ স্কুল, একটা নাম বসিয়ে দেওয়া আছে ওখানে। সেই নামে কোনো সেন্ট হয়তো জীবনে কোনোদিন ছিল না, সেন্ট একটা ইংরাজি নাম বসিয়ে দিয়েছে, দিয়ে পাশে স্কুল বসিয়ে দিয়েছে। ঠিক আছে, আমার ছেলে, মানে বলতে আমার খারাপ লাগে অত্যন্ত, আমার ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়ে। হ্যাঁ, আমার ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়ে। আমার ছেলেকে এখন পরিচয় দেওয়ার সময় বলতে হয় যে কোথায় পড়ো? সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট। মানে এত সেন্ট জেভিয়ার্স চতুর্দিকে গজিয়ে উঠেছে, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় সেন্ট জেভিয়ার্স অমুক স্কুল, সেন্ট জেভিয়ার্স তমুক স্কুল, সেন্ট জেভিয়ার্স এটা, কারণ জানে সেন্ট জেভিয়ার্স খুব ভারতবর্ষের বেস্ট স্কুল, সেই জন্য সেন্ট জেভিয়ার্স নামটা দিয়ে দিচ্ছে। জেভিয়ার্স নামটা দিয়ে দিলেই মনে করছে ওটা বোধহয় সকল লোকজনের একটা জেনারেল ধারণা হয়ে যাচ্ছে যে ওটা সেন্ট জেভিয়ার্স বোধহয়। তা তো নয়, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ভারতবর্ষে একটাই আছে, এবং বম্বেতে বোধহয় একটা আছে, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, দ্যাট ইজ ইন পার্ক স্ট্রিট। সেই জন্য আমার ছেলেকে উদাহরণ দেওয়ার সময় বলতে হয় আই স্টাডি ইন সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট, just to make sure that he studies at the genuine St. Xavier's, not any fake St. Xavier's. তা এইরকম প্রচুর সেন্ট ড্যাশ স্কুল তুমি কলকাতা শহরের প্রচুর বাইরে পাবে। এটা হচ্ছে সেই সমস্ত ব্যবসাদারদের যারা ইউনিভার্সিটির আগের লেভেলের ব্যবসা করেছে, মানে যারা যারা বড় বড় বিজনেস, তারা তো ইউনিভার্সিটি তৈরি করেছে, আর তার আগে যারা একটু মাঝারি লেভেলের বিজনেস ছিল, ইউনিভার্সিটির তখন ব্যবসাটা ওঠেনি, তারা স্কুলের ব্যবসা স্টার্ট করেছিল। বুঝতে পেরেছো তো? আসছি জয়দীপ, তারা স্কুলের ব্যবসা স্টার্ট করেছিল এবং স্কুলের ব্যবসা করে প্রচুর ইয়ে প্রফিট করেছে। তখন ইউনিভার্সিটির ব্যবসাটা স্টার্ট হয়নি, হায়ার এডুকেশনের ব্যবসাটা তখন এত ওপেনলি হয়নি, ওপেন প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইনস্টিটিউট তখন তৈরি করা যেত না, তখন স্কুলটা তৈরি করা যেত, সেই জন্য তারা স্কুল তৈরি করেছে।
পরবর্তীকালে যারা আরো বড় ব্যবসাদার তারা আরো টাকা পয়সা ঢেলে ইউনিভার্সিটি তৈরি করেছে, সুতরাং এগুলো সবটাই ব্যবসা আনফরচুনেটলি। এবং এদের যে প্রাইভেট স্কুলের যে জবস, এর যে চাকরির যে মাইনে, সেই মাইনে শুনলে কান্না পাবে। ইংলিশে তুমি বিএড করে, এমএ করে, বিএড করে তারপরে তুমি চাকরি পাবে, দেখবে 5,000 টাকা মাইনে দিচ্ছে তোমাকে। ঠিক আছে, বাচ্চাদেরকে পড়িয়ে 5,000 টাকা মাইনে পাচ্ছ। দ্যাট ক্যান বি lucrative or profitable if you start doing private tuition, right? এটা গেল স্কুল রিলেটেড, প্রাইভেট স্কুল রিলেটেড অ্যান্ড মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত প্রাইভেট এবং সরকারি এবং প্রাইভেট। এবার বলো জয়দীপ, কি কোয়েশ্চেন আছে? স্যার কোয়েশ্চেন না, আমি আপনাকে মানে আগের বার ওটাই বলতে চাইছিলাম। আপনি যে সেন্ট জেভিয়ার্স এর এক্সাম্পলটা দিলেন, ওরা মার্কেটও করে জিনিসটা ওইভাবে, যেটা সেন্ট জেভিয়ার্স এর মেন ব্রাঞ্চের কন্টিনিউয়েশন একটা, পুরো মার্কেটিংটাও খুবই ওরকম ভাবে। আনফর্চুনেট, খুবই আনফর্চুনেট, জানো তো, খুব আনফর্চুনেট। ইভেন আমার যে গ্রাম, ওখানে রুরাল এরিয়াতেও কিছু দূরে একটা সেন্ট জেভিয়ার্স খুলেছে, একদম আমি রিসেন্ট তো বললাম। এক্সাম্পল। আর পুরো মার্কেটিং করে অরিজিনাল ব্রাঞ্চ থেকে, এটা একটা সাব ব্রাঞ্চ খুলেছে। এখন আবার এখন জেভিয়ার্স টেক তুলনায় কমেছে, এখন পাবলিক স্কুলটা উঠেছে, সবাই মাথা নাড়ছে, পাবলিক স্কুলটা উঠেছে। কারণ দিল্লি পাবলিক স্কুল বলে একটা স্কুল ছিল, সেই স্কুলটার থেকে এখন সব ওই জন্য দেখবে প্রত্যেকটা লিখে পাবলিক স্কুল, মানে আন্ডারস্ট্যান্ডিং এটা চলে। মার্কেটে যেটা খায়, এখন এআই খাচ্ছে মার্কেটে। ঠিক আছে, তুমি দেখবে ওই জন্য নোট বইয়ের ওপরেও লেখা আছে এআই দ্বারা কৃত, এআই জেনারেটেড, দেখবে রায় ও মার্টিন এআই, কোনো মানে নেই না। বা ওই ধরনের রায় ও মার্টিন রিলেটেড কি সব বইপত্র আছে। সো দ্যাট ইজ ইট। এইবার লেটস কাম টু ওপরের লেভেল, কলেজ আর ইউনিভার্সিটি। চাকরি পাবে না, চাকরি পাবে না। তাও আমার বলা কর্তব্য, আমি বলি, আমার আমার পড়ানো যে কজন স্টুডেন্ট আছে তার মধ্যে তোমাদের থেকে 10 না 15 বছর, আমি তো এই নিয়ে এটা, তোমাদেরটা বোধহয় এইটাই, মানে এখন এই 2026 চলছে, এটা আমার 21তম ব্যাচ। আমার আজ থেকে 15 বছর আগে গ্রাজুয়েশন করে যে ছেলেটি বেরিয়েছিল, সেই ছেলেটির চাকরি এখনো পার্মানেন্ট হয়নি। সে কলেজের প্রফেসর, চারুচন্দ্র কলেজে। তার এখনো চাকরি কনফার্ম হয়নি বা পার্মানেন্ট হয়নি। এবং সেদিন খুব দুঃখের কথাবার্তা হচ্ছিল, স্যার পার্মানেন্ট হচ্ছে না, কি করব বুঝতে পারছি না। আমি আই ডোন্ট ওয়ান্ট টু নেম দ্য পার্সন, বাট লাইক অনেকেই চারুচন্দ্র কলেজে যারা রয়েছে তারা অনেকেই তাকে আইডেন্টিফাই করতে পারবে, বাট আমি সেই জন্য নাম নিচ্ছি না। বাট সে বক্তব্য, স্যার এখনো হচ্ছে না, বিয়ে করতে পারেনি এখনো, ন্যাচারালি তো বয়স হয়ে গেছে না, 40 বছর বয়স হয়ে গেছে। আর 40 না হলেও 36 বছর বোধহয় বয়স, 36 বছর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স চলে গেছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখন বয়স হয়ে গেছে, এখন পার্মানেন্ট হয়নি চাকরি, সুতরাং ইটস ভেরি টাফ আনফর্চুনেটলি। ইউ হ্যাভ টু ডু আ মাস্টার্স, দেন ইউ হ্যাভ টু ডু আ পিএইচডি, অ্যান্ড পিএইচডি করাটাও আবার এগেন ভেরি টাফ। বাট আনলেস ইউ আর সুপার একাডেমিক, এবং সেটা সুপার একাডেমিকটা এখন ডিসাইড হয়ে যাচ্ছে তোমার 7 আছে কিনা। ঠিক আছে, সুতরাং তুমি যাই করো, যতই পড়াশোনা করো, তোমার যদি কনসিস্টেন্টলি 7 না থাকে, তুমি এমনি বাদ পড়ে যাবে। তুমি বললে স্যার আমি কনসিস্টেন্টলি তো আমার 7 নেই, তা সত্ত্বেও আমি মাস্টার্স করেছি, তা সত্ত্বেও আমি পিএইচডি করেছি, তা সত্ত্বেও আমি সরকারি জবস এর জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু তোমার ওই প্রথমেই দেখবে তোমার কনসিস্টেন্টলি 7 নেই, ও ঠিক আছে বাড়ি যাও, অন্যজনকে দেবো। কারণ তোমার সঙ্গে যারা কম্পিটিশনে থাকছে তার মধ্যে অন্তত পক্ষে 50 জনের কনসিস্টেন্টলি 7 আছে। ঠিক আছে, এবং তোমার সঙ্গে যারা অ্যাপ্লাই করবে, তুমি যাদের সঙ্গে অ্যাপ্লাই করবে জবস এর জন্য, তাদের মধ্যে অন্তত কনসিস্টেন্টলি 50 জনের 7 আছে,
তাদের এই 50 জনের অন্তত 25 জনের পাবলিশড ওয়ার্কস আছে তোমার থেকে অনেক বেশি। আর বাকি এই 25 জন যাদের পাবলিশড ওয়ার্কস আছে তার মধ্যে 10 জনের অন্তত পক্ষে 10 জনের তার মধ্যে এক্সপিরিয়েন্স আছে অন্য কলেজে পড়ানোর। সুতরাং ইট ইজ ভেরি টাফ, ভেরি ভেরি টাফ, মানে probably the toughest of all. And what it comes to ultimately when you become 32 years old or 30 years old, you have done your PhD but you haven't got a job, it comes to frustration. So it is entirely your choice whether you will go for that frustration or not. ঠিক আছে, ইন্দ্রর মুখটা এইটুকু হয়ে গেছে বেচারি, আনফরচুনেটলি, বাট দিস ইজ প্র্যাকটিক্যাল। আজকের দিনে আমি এটা বলে দিচ্ছি, তুমি ভবিষ্যতে মিলিয়ে দিও। আমি ওটাতেই যাচ্ছি স্যার। লাস্টে কি হবে, আগ্নেয়গিরিতে ডুববো। না ঠিক আছে, তোমার তুমি যথেষ্ট ভালো, তোমার সম্ভাবনা আছে, তোমার ট্র্যাক রেকর্ড, তোমার যথেষ্ট ভালো সম্ভাবনা আছে, কিন্তু কি জানো তো, ইটস ভেরি কম্পিটিটিভ, তো সেই জন্য তুমি আমাকে যেটা করতে চাও আমাকে ফোন করো, আমি তোমাকে বেস্ট জায়গা বেস্ট ইয়ে বলে দেবো, কোনো অসুবিধা তোমার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইটস ভেরি টাফ, জেনেই করো। ইটস ইউ হ্যাভ টু হ্যাভ আ, মানে ইউ হ্যাভ টু সিকিউর ইউর ফিউচার। ইটস আ ভেরি আনসার্টেন ফ্লুইড ফিউচার, ওকে। অ্যান্ড আনফরচুনেটলি খুব আমার বলতে খারাপ লাগছে, আনফরচুনেটলি তুমি যদি মানে প্রাইভেট টিউশনও করো না, ইংলিশ অনার্স, ধরো আমি কলেজে পড়াচ্ছ বা কলেজে পার্ট টাইম পড়াচ্ছ, প্রাইভেট টিউশন তার সঙ্গে করছো, সেটাও যে বিরাট একটা অপরচুনিটি তার পাবে তা কিন্তু নেই তার। এই কারণে, কেননা আমরা যখন প্রাইভেট টিউশন করতে শুরু করেছিলাম, আমি তো বহু বছর প্রাইভেট টিউশন করছি, আমি 21 বছর ধরে এই নিয়ে হচ্ছে আমার, আমি বহু বছর প্রাইভেট টিউশন করছি ইংলিশ অনার্স ইয়েতে। আমি কোনোদিন কলেজে পড়াইনি, আমার সব পড়ানো ইউনিভার্সিটি লেভেলে, এবং সেগুলো প্রধানত ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে, বিকজ অফ মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আনফরচুনেটলি এখন না এই ইউটিউব হেন তেন এইসবগুলো হয়ে যাওয়ার জন্য অল্প বাচ্চা ছেলে মেয়েরা তারা এত নিজেরা সব জানে বলে মনে করছে, এবং সব জানে বলে মনে করে তারা সবাই চ্যানেল খুলে বসে গেছে, এবং সেই চ্যানেলে লক্ষ লক্ষ হিটস হচ্ছে দেখে তারা মনে করছে আমরা বোধহয় প্রচুর জিনিসপত্র জানি এবং আমরাই সব। এটা কিন্তু খুব আনফরচুনেট জিনিস। একাডেমিক্স কিন্তু শুড নট গো ইনটু দ্যাট, নোহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ দেয়ার। কোনো ভালো জায়গায় যেখানে সত্যিকারের রিসার্চ, যেখানে সত্যিকারের পড়াশোনা হয়, সেখানে ইনফ্যাক্ট ভেরি অনেস্টলি স্পিকিং, আমি নিজে প্রাইভেট টিউশনের লাইনে এতদিন থেকে আমি ইংলিশ অনার্স ছাড়া কিছু পড়াইও না, ইংলিশ অনার্স লাইনে এত বছর আমি স্টুডেন্টদেরকে পড়িয়ে আমি বলছি প্রাইভেট টিউশন একটা এমন জিনিস, সেটা না থাকা সব থেকে ভালো, না থাকা বাঞ্ছনীয়। প্রাইভেট টিউশন কেন থাকবে? কলেজে পড়ানো হবে, ইউনিভার্সিটিতে পড়ানো হবে, সেখানে এত সুন্দর পড়ানো হবে যাতে স্টুডেন্টরা আর বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এখন এমন সিচুয়েশন যে স্টুডেন্টদের প্রাইভেট টিউশনে গিয়ে পড়তে হয়, সেখানে নোটস না হলে স্টুডেন্টরা লিখতে পারে না। ইংলিশ অনার্সের ক্ষেত্রে আমি বলছি, অন্য সাবজেক্টেও নিচেই আছে, আমি তো অন্য সাবজেক্ট জানি না, এটা তো হওয়ার কথা নয়। আমি ধরে নিলাম কিছু স্টুডেন্ট আছে তারা আরো বেশি পড়াশোনা করতে চায়, আরো বেশি কনস্ট্রাকটিভ ওয়েতে পড়াতে চায়, তার ফলে আমরা যারা প্রাইভেট টিউশন করছি, they should be giving more than what the college gives, but we do not do that. We give what the college do not give, কারণ কলেজ তো বেসিকটাই পড়ায় না, তার ফলে আমাদেরকে আগে বেসিকটা পড়াতে হয়, তারপরে আর অন্য কি পড়াবো, তার আগে পরীক্ষাটাই চলে আসে। সুতরাং ইট ইজ ভেরি টাফ, সেটা দেখে তুমি করো কি করবে। আমি তার পরিবর্তে তোমাকে বলবো তুমি সরকারি চাকরির জন্য প্রিপেয়ার, আইএএস ইত্যাদি ইত্যাদি গুলো করো ইন্দ্র, তোমার যথেষ্ট অপরচুনিটি আছে, তুমি কিন্তু অনেক ভালো আইএএস অফিসার হতে পারবে, দেখে নাও, সেটা তোমার সম্পূর্ণ তোমার চয়েস। এইটা হচ্ছে ওভারঅল আমি তোমাদেরকে বললাম, যেটা অল দিস থিংস। প্রাইভেটের কথা যখন হচ্ছে, প্রাইভেটে অনেক নতুন নতুন ইউনিভার্সিটি এখন তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এবং ওয়েস্ট বেঙ্গলেও ভবিষ্যতে হবে, সেখানেও জব অপরচুনিটিস প্রচুর পাবে, তৈরি হবে। কিন্তু সেটা যে পরিমাণ স্টুডেন্ট পিএইচডি নিয়ে বেরোচ্ছে, সেই পরিমাণ পিএইচডি স্টুডেন্ট, যত পরিমাণ স্টুডেন্টের পিএইচডি হচ্ছে, জব অপরচুনিটিটা কিন্তু তার অনেক 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 কম।
ঠিক আছে? কালকে না পরশু দিন বিজনেস স্ট্যান্ডার্ডে একটা আর্টিকেল দেখছিলাম দ্যাট দেয়ার উইল বি আ গ্যাপ ইন দ্য নাম্বার অফ নাম্বার অফ number of number of faculties required and the number of faculties available, but that is কিন্তু এই ইংলিশ টিংলিশ সাবজেক্টসে সেগুলো নয়, সেগুলো খুব স্পেশালাইজ সাবজেক্টের জন্য। ঠিক আছে, তুমি তো একটা কোর সাবজেক্ট পড়েছো, কোর একাডেমিক সাবজেক্ট, এর প্র্যাকটিক্যাল ভ্যালু কি আছে? হোয়াট উড দ্য ওয়ার্ল্ড ডু? মানে তুমি মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছো, তাতে পৃথিবীর কি গেল এলো? তুমি লোকের সামনে বুক ফুলিয়ে বললে আমি জয়সের ইউলিসিস পড়েছি, তো will it give a job? Will it create a job? No. আমি মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছি, তো আমি মিল্টনের প্যারাডাইস লসের দিগ্গজ। সো কিন্তু কিন্তু তুমি যদি লোককে বলো আমি ভালো লিখতে পারি, আমি কি করে লেখা ডেভেলপমেন্ট করতে হয় সেটা শেখাই, that will create an impact in society. That kind of teacher is needed, that kind of professor is needed, যে লেখা কি করে লিখতে হয় শেখাতে পারে। That will create new jobs. একজন সেলটার কথা বলছিল, সেলটা তুমি নিশ্চয়ই করতে পারো ইংলিশ অনার্সের পরে। আমি সেলটা করা তুমি বলেছো, সেলটা করতেই পারো, সেলটা করতেই পারো মাস্টার্স এর পরে। কিন্তু সেটা লিঙ্গুইস্টিক্স নিয়ে পড়াশোনা করতে হবে। আমার মনে হয় লিঙ্গুইস্টিক্স একটা মাস্টার্স করে নিলে বোধহয় বেটার হবে সেক্ষেত্রে। গ্রাজুয়েশন ফলোড বাই লিঙ্গুইস্টিক্স এ মাস্টার্স ফলোড বাই সেলটা করলে অনেক বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ অনেক যাওয়া যেতে পারে। দ্যাট ইজ আ ডেফিনেটলি ভেরি গুড ফিল্ড, দ্যাট ইজ ডেফিনেটলি আ ভেরি গুড ফিল্ড। বেদপ্রভা বলো, ফেস নেই, না দেখলে তো পারবো না, বলো। স্যার বলছি এখন অনলাইন জবস এর ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা খুব মানে ডিমান্ডিং, তো ফ্রিল্যান্সিং হ্যাঁ, নিয়ে আপনার কিছু বলার আছে? যে কোনো সব জিনিসে ফ্রিল্যান্সিং করতে কোনো অসুবিধা নেই, ভেরি গুড, মানে কোনো কোনো ইয়ে নেই, যে কোনো জিনিসে তুমি রাইটিংস। এখন আসলে মুশকিলটা কি জানো তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবার পরে the way we used to deal with content has completely changed. আমরা আগে একটা কিছু লেখবার জন্য লেখার একটা লোক দরকার হতো আগে, যে মানে আমি বলছি একটা অফিসে একটা লেখার লোক দরকার ছিল, যে ভালো করে ইংরাজি বলে দিলাম এটা করতে হবে, সে সুন্দর করে ইংরাজিতে লিখে দিল, ঠিক আছে, তার কাজই ছিল লেখা। এখন তো সেটা দরকার হচ্ছে না, আমি এআই তে বলে দিলাম যে এটা ভালো করে লিখতো, লিখে দিল, ওর থেকে ফাস্ট। সেইটার জন্য সমস্যা আর কি। সুতরাং ফ্রিল্যান্সিং তুমি নিশ্চয়ই করতে পারো, বাট তাতে কি ধরনের ফ্রিল্যান্সিং, তাতে কি ধরনের ইয়ে আছে, কি ধরনের অপরচুনিটি আছে। when you are a freelancer you have to expertise in something, একটা কোনো স্পেসিফিক ব্যাপারে স্পেশালাইজ করতে হবে, না হলে there is no point doing a freelance. ওকে, কারণ হাজার একটা ফ্রিল্যান্সার রয়েছে, you have to be specific, specialized on specific thing. ঠিক, ওকে ইন্দ্র। হ্যাঁ, আমার একটা শুধু ছোট্ট কথা বলার ছিল, সেটা হচ্ছে যে মানে অবশ্যই থিংস আর ব্লিক, কিন্তু কোথাও একটা আমার মনে হয় দেয়ার ইজ এ রে অফ হোপ। মানে অ্যানথ্রপিক এআই এর যিনি ফাউন্ডার, উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং এআই স্টার্টআপস, তার কিন্তু মেজর লিটারেচার, শি হ্যাজ মেজর ইন লিটারেচার। তো মানে তাই বলছি, মানে দেয়ার অ্যাপ্লিকেশন, মানে এরকম তো হতে পারে না কাল সকালে উঠে ইংলিশ মানে অনার সাবজেক্টটাই উঠে গেল। সেরকমই অবস্থা, কিন্তু আমার মনে হয় না এটা হবে, এটা আহ, ভেরি ইংল্যান্ডে বেশিরভাগ ইউনিভার্সিটি থেকেই হ্যাঁ উঠে কথাবার্তা যাচ্ছে চলছে বেশ ক্লাস কয়েক বছর ধরে, ইংল্যান্ডে ইউকে তে বেশিরভাগ ইউনিভার্সিটি থেকেই কোর একাডেমিক সাবজেক্ট গুলো তুলে দেওয়ার কথা হচ্ছে। অন্তত সেগুলো শুধুমাত্র এই সমস্ত কিছু কিছু ওল্ড ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি হয়তো গ্লাসগোতে থাকবে যেখান থেকে আমি পড়াশোনা করেছি, বা অক্সফোর্ড, কেমব্রিজ, এই ধরনের ওল্ড ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলো ওল্ড হ্যাগার্ডস, তাদের তো হয়তো থাকবে, বাট আদারওয়াইজ তো ভেরি অনেস্টলি স্পিকিং ইংলিশ লিটারেচারের তো কোনো মানে
কোনো জব প্রসপেক্ট নেই মানে অ্যাজ আ জব সাবজেক্ট। প্রসপেক্ট নেই স্যার, কিন্তু লিটারেচার যদি চলে যায় তাহলে তো সোসাইটি উইল কোল্যাপস। ও চাকরি করবেন That is কোথায় a, ওরে বাবা, that is a different thing. That when you are talking about literature যদি চলে যায় তাহলে the society will collapse. That is literature as a delight. Literature Of course, being studied delight as a is delight is literature something. being studied. এক second. Literature is being studied as intellectual upliftment of people. But আমরা যেটা ইংলিশ লিটারেচার পড়ছি, স্টাডি করছি, ক্রিটিক্যালি স্টাডি করছি, তার তো সোসাইটিতে প্র্যাকটিক্যাল কোনো ব্যবহার নেই। মানে বুঝতে আই পারছো? উড আর্গিউ যে হ্যাঁ হয়তো আমি কোনো বিল্ডিং বানাতে পারবো না ঠিক, কিন্তু আমি সেটাই বলতে চাইছি, সেটাই বলছে, সেই জন্যই বলছে যে এর তো শুধু কোর সাবজেক্টটার তো কোনো বাস্তবে দৈনন্দিন জীবনে তো এর কোনো ব্যবহার নেই। হ্যাঁ, এটা নিশ্চয়ই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সোসাইটি উইদাউট ক্রিটিক্যাল থিঙ্কিং, আ সোসাইটি উইদাউট ইন্টেলেক্ট is a void society. It's a society. It's just like a glass. It's just like a glass of water without water. ঠিক আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং লিটারেচার ডেফিনেটলি থাকতেই হবে আমাদের বেঁচে থাকবার জন্য, সাহিত্য আমাদের জন্য থাকতেই হবে, এবং সেই সাহিত্য পড়ারও কিছু লোক থাকতে হবে, যে লোক সাহিত্য লিখবে, এবং কিছু লোক থাকবে যে লোক সেই সাহিত্যর অ্যানালিসিস করবে, নো ডাউট। কিন্তু সেই অ্যানালিস্ট তো নিশ্চয়ই খুব কম সংখ্যায় যাদের কোনো কাজ নেই অ্যানালিসিস করা, অ্যানালিসিস ফর দ্য সেক অফ অ্যানালিসিস। সেই অ্যানালিসিসের তো কোনো বাস্তবিক কিছু নেই, মানে সেটা তো সোসাইটিতে কিছু দিচ্ছে না। আমি ধরে নিচ্ছি প্যারাডাইস লস্টের 1000 একটা অ্যানালিসিস, তাহলে প্যারাডাইস লস্টের 1000 একটা অ্যানালিসিস করার লোক জানে কি করে, তার কি হয়েছে, তার সোসাইটিতে তাতে কি এলো গেল, সেটা থাকলেই বা কি এলো গেল, না থাকলেই বা কি এলো গেল, কিছু ডাজন্ট রিয়েলি ম্যাটার। এইটাই হচ্ছে পয়েন্ট। আচ্ছা আমি একটু পড়াশোনা করে এসে বলবো। বেশ, উইল আর্গিউ অন দ্যাট পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা নবনীতা বলো, গোর একাডেমিক ডিসকাশন। স্যার, বলছি যে আমি ট্রান্সলেটর বা সামথিং রিলেটেড টু দ্যাট ওরকম করতে কিছু পারো। করতে চাই, তাহলে কি করা উচিত মানে আফটার গ্রাজুয়েশন? তাহলে ট্রান্সলেশনের ওপরে একটা ডিপ্লোমা কোর্স করে নিলে ভালো হয়। আর কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ যদি আমি মানে রিলেটেড করতে চাই, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাও তো আমাকে শিখতেই হবে ওই কোর্সটা করা ছাড়াও। নিশ্চয়ই, বাংলা থেকে ইংরেজি। ঠিক আছে। বাংলা থেকে ইংরেজিটা মানে সহজ হবে এই কারণে there are many Bengali texts that needs to be translated into English, যেটা কিন্তু হয়নি এখন, বহু আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আজকে ছাড়ি। ওকে, রাইট, এভরিওয়ান ওকে? Can I get a matha nada from everyone? You are all okay, happy with it? Can you please say that? Unmute করে। Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের সঙ্গে আমার ইউজুয়াল যেরকম দেখা হয় সেরকম দেখা হচ্ছে ইন দ্য ফিজিক্যাল ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. Thank you, sir. বাই বাই। অয়ন্তিকা কিছু একটা কোয়েশ্চেন আছে, বলো। কিচ্ছু শোনা যাচ্ছে না, আবার সেম প্রবলেম। ওইটা ছেড়ে দাও না, এমনি করো না, আর খুলে ফেলো। হ্যাঁ, তাহলে পরে ফোন করো কালকে। চলো, থ্যাংক ইউ, বাই বাই।